ফ্রেন্ডস, বয়স বৃদ্ধির সাথে সাথে সুস্থ থাকা বা নিজেকে সুস্থ রাখা প্রতিটি মানুষের চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তাই বৃদ্ধ বয়সে কোন কোন খাবারগুলি তার খাওয়া উচিত নয় এই বিষয়ে সতর্ক থাকাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সেই সমস্ত পুষ্টিকর খাবারগুলি তাদের খাদ্য তালিকায় যুক্ত করা উচিত যে খাবারগুলি তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা এমন 4টি সহজলভ্য ফল আপনাদের সাথে আলোচনা করব। আপনার বয়স যদি 50-এর গণ্ডি পার হয়ে গেছে বা 50 ছুঁই বয়সজনিত কারণে আপনার শারীরিক যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং বৃদ্ধ বয়সে যাতে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেদিক থেকেও সাহায্য করতে পারে। সর্বপ্রথম যে ফলটির কথা আপনাদের বলবো সেটি হলো পেয়ারা। প্রায় প্রত্যেকটি বাড়ির উঠানে এই পেয়ারার গাছ দেখতে পাওয়া যায়। বৃদ্ধ বয়সের সবথেকে কমন যেটি সমস্যা দেখতে পাওয়া যায় সেটি হলো হজমের সমস্যা এবং তার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবার আপনার হজম ক্ষমতাও যেমন বৃদ্ধি করে, তার সাথে সাথে এটি আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থাকলে সেই সমস্যারও কিন্তু লাঘব করতে সাহায্য করতে পারে। এছাড়া পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ওই ভিটামিন সি এবং আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধ বয়সে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন হয় সেগুলিকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। এছাড়া ওই ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু পেয়ারা অত্যন্ত উপাদেয় একটি ফল। তার কারণ এই পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 12, অর্থাৎ এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এবং আগেই আলোচনা করেছি এর মধ্যে প্রচুর পরিমাণে থাকা ফাইবার আপনার রক্তে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে এবং রক্তে সুগারের মাত্রা সহজে বৃদ্ধি করতে পারে না। পেয়ারা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। সবে মিলেমিশে আপনার বয়স যদি 40 পার হয়ে গেছে বা যদি আপনি 50-এর দোরগোড়ায় পৌঁছে গেছেন তাহলে অবশ্যই প্রতিদিন একটি করে পেয়ারা আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। পরবর্তী যে ফলটির কথা বলবো সেই ফলও কিন্তু আপনার বাড়িতে উৎপাদন করতে পারেন বা হয়তো আপনার বাড়ির মধ্যে এই ফলের গাছ বর্তমান রয়েছে, সেটি হলো পেঁপে। দেখুন, এই পেঁপের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, নিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেপাইন নামক বিশেষ এক ধরনের উৎসেচক আপনাকে সেই সমস্ত উপকারিতা দিতে পারে যে উপকারিতা 50 বছর বয়স পার হবার সাথে সাথেই আপনার শরীরের প্রয়োজন হয়ে পড়ে। পেঁপে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এই পেঁপে আপনার হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, প্রচুর পরিমাণে আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি। সবে মিলেমিশে পেঁপে আপনার লিভারের জন্যেও অত্যন্ত উপকারী। এই পেঁপে আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া পেঁপে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, তার সাথে সাথে বৃদ্ধ বয়সের প্রতিনিয়ত শরীরের ইনফেকশন বা ইনফ্লামেশনকেও কম করতে সাহায্য করতে পারে। পরবর্তী যে ফলটির কথা বলবো সেটিও অত্যন্ত সহজলভ্য এবং হয়তো এই ফলের গাছও আপনার বাড়ির মধ্যে রয়েছে, সেটি হলো পাতিলেবু। দেখুন, পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। একটি মাঝারি সাইজের পাতিলেবুর থেকে আমরা প্রায় 31 মিলিগ্রাম ভিটামিন সি পেতে পারি, যেটি আপনার শরীরের সারাদিনের ভিটামিন সি এর চাহিদা
51% পর্যন্ত পূরণ করতে পারে। শুধু তাই নয়, এই ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আপনার শরীরে ইনফেকশন এবং ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া এই পাতিলেবুর মধ্যে পেকটিন নামক বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে, যে সলিউবেল ফাইবার আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এটি আপনার লিভারের জন্য উপকারী। আপনি যদি অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই পাতিলেবুর রস আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। এই পাতিলেবু আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষরা অলরেডি ক্যান্সারের মতন সমস্যায় ভুগছেন, যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তার সাথে সাথে যদি তারা প্রতিনিয়ত পাতিলেবু খেতে পারেন সেক্ষেত্রে তারা আরও অনেক বেশি উপকারিতা কিন্তু পেতে পারেন। সকালবেলা খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে একটি পাতিলেবুর রসকে খুব ভালোভাবে স্কুইজ করে নিয়ে বা চেপে নিয়ে আপনি ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খান। তবে এরকম বেশ কিছু মানুষ রয়েছেন যাদের সকালবেলা খালি পেটে এই লেবু জল খেলে অ্যাসিডিটির মতন সমস্যা হয়। তারা সকালবেলা খালি পেটে না খেয়ে সারাদিনে যে কোনো সময় খেতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কিশমিশ বা রেজিন। দেখুন, এই কিশমিশও অত্যন্ত সহজলভ্য একটি ফল। অ্যাকচুয়ালি এটা ফল না, এটিকে আমরা ড্রাই ফ্রুটস বা শুকনো ফল বলতে পারি। আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। প্রতিদিন যদি মাত্র 10 থেকে 12টা করে আপনি কিশমিশ নিয়মিতভাবে খেতে পারেন, ওই 10 থেকে 12টা কিশমিশ আপনার শরীরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে যেটা লক্ষ লক্ষ টাকার মেডিসিনও কিন্তু আপনাকে দিতে পারে না। তার কারণ এই কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন। সবে মিলেমিশে এই কিশমিশ আপনার শরীরে বরদান হিসাবে কাজ করতে পারে। কিশমিশ বৃদ্ধ বয়সের আপনার সাথী কিভাবে হতে পারে এই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম বোন হেলথের কথা না বললেই নয়। এই কিশমিশ আপনার বোন ডেন্সিটিকে কিন্তু মেনটেন করতে সাহায্য করতে পারে। তার ফলে বৃদ্ধ বয়সে দেখা সবথেকে কমন সমস্যা অস্টিওপোরোসিস, তারপর আপনার অস্টিও আর্থ্রাইটিস, এইরকম ধরনের সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এটি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এটি আপনার লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এই কিশমিশ আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া আপনার শরীরে যে কোনো প্রকারের ক্রনিক ইনফ্লামেশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে এই কিশমিশ। কিশমিশকে যদি আপনি মেডিসিন হিসাবে খেতে চান বা মেডিসিনাল বেনিফিটস যদি আপনি কিশমিশের থেকে পেতে চান, সেক্ষেত্রে 10 থেকে 12টা কিশমিশ রাত্রিবেলা 1 গ্লাস খাওয়ার জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তার পরের দিন সকালবেলা ওই জল আপনি প্রথমে চুমকে খেয়ে নেন, তারপরে ওই ভিজিয়ে রাখা কিশমিশ ধীরে ধীরে চিবিয়ে খান। সেক্ষেত্রে আপনি শুকনো কিশমিশ খেলে যতটা উপকার পাবেন তার থেকে অনেক বেশি উপকারিতা কিন্তু আপনি পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।